চলতি বছরে তুলনামূলক বৃষ্টিপাত কম হওয়ার পাশাপাশি উজান থেকে পাহাড়ি ঢল না আসায় পানি সংকটে সুনামগঞ্জে শতাধিক হাওর। পর্যাপ্ত পানির অভাবে ব্যাহত হয়েছে মাছের প্রজনন, ফলে হাওর নদী ও প্রাকৃতিক জলাশয়ে কমে গেছে মাছের উৎপাদন। ভরা মৌসুমেও হাওরে মাছ না পেয়ে জেলেদের চরম দুর্দিন কাটছে। সুনামগঞ্জ থেকে তানভীর আহমেদের পাঠানো তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। মাছের জন্য বিখ্যাত হলেও সুনামগঞ্জ জেলায় এখন দেখা দিয়েছে মাছের আকাল। নদী নালা হাওর বাওর থাকা সত্ত্বেও জেলেদের জালে ধরা পড়ছে না পর্যাপ্ত মাছ। এই পরিস্থিতিতে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মৎস্যজীবীরা। জেলেরা জানিয়েছে এবার হাওরে পানি কম থাকায় মাছের সংখ্যা কমে গেছে। আগে তো কাইলা কার্গো বোয়াল এগুলা ছিল, কিন্তু এখন এগুলা নাই, বলতেই নাই। আগের বড় মাছ তো এখন নাই, কারণ এখন পানিও কম হয় এবার, এই কারণে আরো কিছু মাছ কম। দেরিতে পানি আসায় মাছ ডিম ফুটাতে পারেনি বলে জানান জেলেরা। তাই ভরা মৌসুমেও মাছ ধরা পড়ছে না তাদের জালে। আর মাছ ধরতে না পারায় জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে তাদের। রিং জাল আর এই যে প্লাস্টিকের পট, এইগুলি কিন্তু ক্ষতি করতেছে। আগে তো মনে করুন বোয়াল, রু, বাইম, শিং, ট্যাংরা এগুলি পাইতাম। কাইলা মাছ তো এবারে বছরে একটা মাছও পাতে পারছে। এই সময় কিন্তু সরকারিভাবে তদন্ত রাখলে সৃষ্ট করতো না সৃষ্টলে কিছু না কিছু মাছ থাকবেই থাকবো। তখন তো যে সাল্লাখানি 1000, 800, 500 এরকম পাইতাম, পাইয়া সংসার চালাইতাম, মোটামুটি আয়ও আছে। এই আজকে কয়েক বছর 2 বছর ধরে ওখানে ফেরের বাতি জোগান জানা মাছ মেলে। জেলা মৎস্য অফিস বলছে সুনামগঞ্জ জেলার 12 উপজেলায় জেলে রয়েছে 1,01,000। হাওড়াঞ্চলের পানি কম আসা ও মাছের প্রজনন ব্যাহত হওয়ার কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তবে মাছের উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে বলে জানালেন এই কর্মকর্তা। 4টা কাজ আমরা খুব ভালোভাবে সরকার বাস্তবায়ন করে। সেটা হচ্ছে এক বিল নার্সারি স্থাপন, 2 নাম্বার হচ্ছে পোনা মাছ অবমুক্তকরণ, আমরা প্রতি বছরই পোনা মাছ অবমুক্ত করি। 3 নম্বরে হচ্ছে আমরা হাওরে আইন বাস্তবায়ন করি, যেটা হচ্ছে অবৈধ জাল অপসারণ করা, অবৈধ বাঁধ অপসারণ করা, যাতে মাছের অবাধ চলাচল থাকে। আর আরেকটা হচ্ছে আমরা অভয়াশ্রম নির্মাণ বা হচ্ছে মেরামত করে থাকি। তো অভয়াশ্রমটা মনে হয় যে হাওরের মাছকে সুরক্ষা দেওয়ার জন্য, তার মা মাছকে এবং মাছের রেণুপোনাকে সুরক্ষা দেওয়ার জন্য খুব কার্যকরী একটা পদক্ষেপ। এটা যদি সমস্ত বিলে, হাওরের সমস্ত বিলে যদি একটা ছোট অভয়াশ্রম করা যায়, যেখানে মাছের বংশগুলো, মূল বংশগুলো রক্ষা পাবে, তাহলে আমার মনে হয় যে হাওরের মাছের উৎপাদনে আমরা আশানুরূপ ফলাফল পাবো। দেশের অর্থনীতি ও মানুষের খাদ্যের জন্য এই মৎস্য সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের কঠোর পদক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধি সহ হাওর অঞ্চলে জীবন জীবিকা রক্ষায় কার্যকরী উদ্যোগী পারে এই সংকট থেকে সুনামগঞ্জকে মুক্ত করতে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।